হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটা ডেজার্ট, ব্রেড রসমালাই অথবা পাউরুটি রসমালাই। এটি দেখতে একদম ছানার রসমালাইয়ের মতো, খেতে এক্স্যাক্টলি রসমালাইয়ের মতো না হলেও ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে পরে খুব একটা পার্থক্য বোঝা যায় না। একবার বানিয়ে খেলেই বুঝবেন কতটা মজার এই রসমালাই। আর এটি তৈরি করা কিন্তু খুবই সহজ, সময় লাগে খুব কম। ব্রেড রসমালাই বানানোর জন্য প্রথমে আমি মালাইটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে আমি 1 লিটার লিকুইড ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম। মিডিয়াম হাই হিটে রেখে দুধটাকে এরকম জাল করে নিব। দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন এখান থেকে আমি অল্প একটু দুধ নিয়ে আমি এর মধ্যে 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এই জাফরান মিশানো দুধটা একটা সাইডে রেখে দিব। দুধটা আমি পরে অ্যাড করব, আর জাফরানটা আমি ইউজ করছি মালাইয়ের কালার আনার জন্যে। দুধটা আমি জাল করে অনেকটা কমিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। তারপর আমি আবার কিছুক্ষণ দুধটা জাল করে অনেকটা ঘন করে নিচ্ছি। এখন আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর কাঠবাদাম। বাদাম সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। অ্যাড করে নিচ্ছি জাফরান ভিজানো দুধটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এরকম ঘন থাকতে আমি চুলা অফ করে দিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এখন মালাইটা একটু ঠান্ডা হতে হতে আমি ব্রেডগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে 5 পিস ব্রেড স্লাইস নিয়েছি। এখন এইগুলোকে আমি গোল করে কেটে নিব, আর এই জন্য আমি এরকম একটা কৌটার মুখ ইউজ করছি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও করে নিতে পারবেন। খুব সুন্দর করে কাটা হয়ে গেছে, দেখেন। আমি এইভাবে বাকিগুলো কেটে নিচ্ছি। আর এই অবশিষ্ট বাকি পাউরুটিগুলো দিয়ে আমরা কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়ে ফেলতে পারবো। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এর মধ্যে মালাইটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা ব্রেডগুলো মালাইতে দিয়ে দিব। গরম মালাইতে ব্রেড দিলে ব্রেডগুলো মালাই ঠিকভাবে সোক করে না, তাই মালাইটা হালকা ঠান্ডা করে দিতে হবে, আর ভেঙেও যাবে না। মালাইতে ব্রেড দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। আর 1 লিটার দুধের মালাইতে 5 থেকে 6টি ব্রেড দেওয়া যায়। আমার মনে হয়েছে আরেকটি অ্যাড করতে পারবো, তাই আমি আরেকটি ব্রেড অ্যাড করলাম। তো আমার পাউরুটির রসমালাই একদম রেডি। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এটা রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অসম্ভব মজার। দেখতেই পেলেন কত সহজে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম পাউরুটির রসমালাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।